আছে, আল্লাহ মন্দিরও আছে, আল্লাহ মসজিদও আছে, আল্লাহ মাহফিলও আছে, আল্লাহ টাট্টিত আছে। কথা কয় না? আছে না নাই? আল্লাহ মন্দিরও আছে, আজরাইল মন্দিরও আছে, আজরাইল মসজিদও আছে, আজরাইল মাহফিলও আছে, আজরাইল টাট্টিত নাই। কি কন? আরো জোরে কয় না? ফুতে শিরিক কইছে? কথা কয় না? কোন মৌলবী শিরিক কইব আপনারে? এরপরে শয়তান মন্দিরও আছে, শয়তান মসজিদও, শয়তান টাটির ভিতরে আছে, শয়তান মাহফিলও আছে। শিরিক কইছে খোদার বান্দা, যেই খালি কইলেন নবীও আছে শিরিক। কথা কয় না? আরো জোরে কয় না? নবী কি মন্দিরে আছে? নাই। নবী কি টাট্টিত আছে? নাই। কারণ নবী নাফাকের সাথে নাই। আল্লাহ কয় আমি সবখানে আছি, আজরাইলও আছে। যেখানে তোরা আছো সবখানে আজরাইল আছে, যেখানে তোরা আছো সেখানে শয়তানও। কিন্তু আমার নবী সব জায়গায় নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার আমার, তোমাদের বাঁচানেওয়ালা, তোমাদের একমাত্র দরদি সব জায়গায় থাকে না রে। আমার নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে থাকে। ইমানদারের জানের চাইতে আরো জোরে কোন? আরো। ইমানদার কারে কয়? যারা নবীর বদনাম করে। এরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ তুমি উম্মতের কাছে, সুবহানাল্লাহ কও, কাফিরদের নবী কেন উম্মতের কইতেছে? যতক্ষণ তুমি দাড়িওয়ালার কাছে, তুমি টুপিওয়ালার কাছে, তুমি জুব্বাওয়ালা নামাজির কাছে, আমি নবী তোমার মা বাপ থেকে, তোমার সন্তান থেকে, দুনিয়ার যত নেতা নেত্রী, যত মানুষ, সব থেকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাছে আমি নবী প্রিয় না হই, উম্মত একজন ইমানদার হতে পারবে না। নবীকে ভালোবাসতে হবে মা বাপ থেকেও। আরো জোরে কোন? নবীকে ভালোবাসতে হবে সন্তান থেকেও। এখন সন্তানে যদি ফোন দিত, আব্বা আমি দেখে কারো রুচি ঢাকাতে আইয়া শীতে ধরবো, কম্বল লাগবো, দেখবো খাইল লাগাবো, দৌড়ে কইতে গেছে আর কইতে আইসে কইতে পারতো না। আর আজকে নবীর ডাক। আরো জোরে কয় না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি মোহাম্মতে নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, ও গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি মহব্বতে বাসুন, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। কথা কোন ঠিক না বেঠি? সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। মরণের সময় এমন যন্ত্রণা শুরু হইব বাবা, 7 সমুদ্র 13 নদীর পানি পান করলেও তৃষ্ণা যাবে না। আমার নবী কয় জীবিত ছাগলটারে টেনে চামড়াটা ছিললে লবণ দিলে যেমনি যন্ত্রণায় ছটফট করবে রে, মৃত্যুর সময় তোমার আত্মাটা তেমনি করে ছটফট ছটফট করতে থাকবে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল
এই সাকারাত সবার জীবনে আসবে কিনা? সাকরাত মনে হলে যে মৌতের সময়টা, যখন আত্মাটা বের হয়, যখন আপনি আজরাইলকে দেখে ফেললেন, এই সাকরাত শুরু হয়ে গেল। আর আজরাইলকে দেখার সাথে সাথে জবানটা বন্ধ হয়ে যায়, কারণ আজরাইলকে দেখলে আর কেউ কথা বলতে। অনেক মানুষ দেখবেন হঠাৎ ঘরের ভিতরে সুর দেখছে, জামাই দুটোটা সোজা, কথা ভিতরে না, ঠিক কথা কয় না, পেটকে লেগেছে হয়েছে কি হতে তোমরা সজাগ আওয়াজ করলে না, আওয়াজ তো করছি ফুটলে না, ডরের চুলটা তো টাইট হয়েছে। এরকম আজরাইলদের দেখলে আর হোশ, আরো জোরে কেনা হোশ। যাদের বদ আমলেরা পাগলের মতো উল্টা পাল্টা শুরু করে দেয়, আবল তাবল বলা শুরু করে, যারা নর্মাল এরা বন্ধ হয়ে যায়। আর যারা আল্লাহর নবীর পাগল, রে বাবা আমার নবী ওই সময় তার সামনে হাজির হইয়া যায়। অথবা যিনি মুর্শিদের পাগল, আজরাইল নিজে বলেন ও খলিলুল্লাহ, আমি কিন্তু সবার সামনে এক সুরতে যাই না, সবার সামনে। তো এটা বলি আপনাদেরকে, কিছু শুনেন, সবাই তো এই সমস্যা পড়তে, ঠিক না বে ঠিক? নূর সুদূরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিআটা হাদিস লিখছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একদিন ইব্রাহিম খলিলুল্লাহ গাছের নিচে মরুভূমিতে একা একা বসে একটু জিরাইতেছে। একটা যুবক এসে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম নবী কয়, ওয়া আলাইকুম সালাম। হাত দুটা বাড়াই দিছে, মুসাফা করতো। কি করতো? কি করতে বাড়াইছে? যখন মুসাফা করতে বাড়াইছে, উনি হাতটা সিফা দিয়ে ধরছে নবী। নবীর আর পাওয়ার কম না বেশি? আজরাইলে টের হয়েছে, কিন্তু ওয়াহাবিরা টের হয় না। ওয়াহাবিরা টের হলো। বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে তো হাদিসে আছে। আজরাইলকে মুসা নবীর গিয়ে কয়, হুজুর রেডি। কি রে রেডি? কি রেডি? তা আজরাইল রেডি মানে কি বুঝছেন? কারবার জঙ্গল লাগবো। মুসা নবীকে আমার একটু সময় দেয়। কারে আমার ডায়েরির তো সমটমে বললে কোনো কথা নাই। কারে আমি কইছি তোর একটু সময় দিতে, এমনি আজরাইল বুকটা দিয়ে একটা ধাক্কা মারছে। মুসা নবীর হচ্ছে গুসা, বাম হাতটা রেডি করে মারছে, ডাইন গাল এক সর। সরের সুরে বন্দুকের গুলি যেমনি ফুরুত করে যায়, আজরাইলের ডাইন চোখটাকে আকাশ উড়া লিলিছে। আজরাইল আল্লাহর কাছে গিয়া কয়, খোদা কার কাছে পাঠাইছো? আমি তো ইডি আমার আজরাইল। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমরার মতো, আরো যেরকম আমরার মতো। জিবরাইলের আকীদা আমরার সাথে। মেরাজ, এই যে মেরাজের মাঠ, জিবরাইল যখন নবীর সিদরাতুল মুনতাহায় গেছে, গিয়া কয়, নবী মাফ করবাই, আমি আপনার মতো না, আপনি আমার মতো না, আপনি আপনার মতো। কিল্লি গিয়া আমি যদি আপনার মতো হইতাম তো আপনার পিছিয়ে গেলাম, আর আপনি আমার মতো হলে আপনারা ফিরাইতাম, কারণ আমি জিব্রাইল এই বর্ডার ক্রস করার ক্ষমতা নাই। একজন পরিমাণ সামনে গেলে জলে ছাই হয়ে যাও। যদিও আমি নূর, আর ওইটা নূরই জগৎ, কিন্তু নূরের নূরে এত ডিস্টেন্স, এত বেশ কম, যে ওখানকার টেম্পারেচার যদি আমাকে পেয়ে বসে, আমার অস্তিত্ব থাকবে না। ওখানে একমাত্র আপনি নবী, আমার খোদার নূর যেতে পারবেন। চিল্লায় সুবহানাল্লাহ। নূর ছাড়া, আপনি নূর ছাড়া আর কেউ আর আজমে যেতে পারবে না, কারণ যেখানেই যাবেন সেখানকার হাল পরিবর্তন, টেম্পারেচার বাড়বে। যেমন আপনি মনে করেন বিমানের ভিতরে আমাদেরকে প্যাকেট করে নেয়, প্যাকেট করে কিনা? ওইখানে যদি কদ্দুর বাতাস ঢুকতে পারে, সবটি ফুইরে মরে যাবেন গা। অথবা ঠান্ডা আবহাওয়ার ভিতরে ঢুকলে সবটি বড় হয়ে যাবেন গা। এত ঠান্ডা উপরে মেঘের জগতের মধ্যে। আবার কোথাও এমন গরম যে লাগার সাথে সাথে আপনার হাড্ডি মুড্ডি সব ফুরে যাবে, এত গরম। তো ঠান্ডাও বেশি, গরমও বেশি। যত জগৎ পার হবেন তার ভিন্ন ভিন্ন রূপ আছে, আছে না? তো এই জন্য জিব্রাইল কোন নবী গো, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জগতের মাতবরি আমার, এরপর আর আমার সর্দারি যাইতে পারতো না। কোন আমি তো ওয়াহাবি না, কথা কয় না, কারণ ওয়াহাবি হইলেন আপনার বিছে বিছে গেলাম বললেন নই তোমরা মতো, কথা কয় না। তাহলে জিব্রাইল আমরা সাথে আছে না নাই? আমরা রাকিদা, জিব্রাইল রাকিদা, নবীর কথা ফেরেশতার কথা এক। চিল্লায় কোন সুবহানাল্লাহ। নবীর কিছু সাহাবী খুব আবিদ ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনারা নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা রাখতেন। একদিন নবীজি রোজা রাখতেন, 40 দিন চলে যেত, খাইতেন না। কয়দিন?
আরো যেরকম সর্বোচ্চ কথাটা 40 দিনও যাইতো নবী, খাইতো, ইফতারও করতেন না, সেহরিও করতেন না, রোজা রাখতেন। সাহাবীরা 3 দিনের পরে সব বিছনাত। নবীজি কে কেউ আমার ইলেন কই আগের খাতারের মুসল্লি দিন নাই, নবী সব বিছনাত। নবী যায় তোরারে বিছনাত ফালাই লোকে ডাকো, নবী আমরা তাওয়াসুল করি, আপনি যে না খাইয়া রোজা রাখেন, আমরাও না খাইয়া রোজা রাখছি। আমরা কি রাখছি? না খাইয়া বসে, আমরাও না খাইয়া রোজা রাখছি। কি খাইয়া? কথা তোরা না খাইয়া রোজা রাখছ, ইফতার করস না কোনা কিল্লিগা, আপনিও করেন না। সেহরি খাইছস কোনা কিল্লিগা, আপনিও খান না। নবী কয় আইয়ুকুম মিসলি, আমার মতো তোরা কেডা আসস? কথা কয় না। তাইলে নবী বলতেছে তোমরা আমার মতো কেউ। সাহাবীরে নবী তালিম দিছে, আমার তোরার মতো আমার মনে করিস না। সাহাবী কয় নবী আমরার মতো না, আর ওহাবি আমরার মতোই। তো বেহেশতে যাইব কারা? যারা ওহাবি এরা না, যারা সাহাবীর দল এরা। আরো জোরে কন। দলিল খুঁজতেন, ডাক দিয়া কয়ে দিব ইন্না ওয়ামা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী কয় আমি এবং আমার সাহাবীর পথে যারা, তারাই জান্নাতে যাবে। কারা কই যাব? আরো জোরে কন। জান্নাতে যাব কিল্লিগা যাইব? কবিরা গুনাহ করলো যাব। এরা গুনাহগার হইলে জান্নাতে যাবে, কারণ এদের গুনার জন্য আমি রাসূল দাঁড়াবো, কারণ এরা আমার প্রেমিকের দল। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি মহব্বতে শোন, ভালো যদি বাসতে হয়। ভালোবাসলে কারে বাসবেন? আরো জোরে কারে? ওই নবীর মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি। এমন ভাবে পড়বেন যে নবী আপনাকে দেখতেছেন, আজকে গুনাহ মাফ হয়ে যাবে। নবী আমাদের জন্য সুপারিশ করবেন আজকে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা নবী মরা নবী না জিন্দা নবী? আমরা নবী হাজার নাজের নবী। দেওবন্দিরের মাদ্রাসায় আসছে, 1000 বার মানে না। এরাই কিতাব লেখছে নবী আকরামর মাদ্রাসা গুইরা গেরা সব দেখে গেছে। এমন আও আইছে নবী আমরা মাদ্রাসা একবার উর্দু শিক্ষা লেছে। এরার মাদ্রাসা চললে নবী আকরাম উর্দু শিক্ষা লেছে। এখন আমরা যখন কই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই শিরিক। কথা কয় না। এরার মাদ্রাসার দাগ দিবার বেলায় কো নবী আয়া দিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার ইনুসিয়া মাদ্রাসাত কো নবী আইছে, বইয়া জিরাইছে, বেড়াতে ধরেছে, কেন ভাড়া দিস না। কথা কয় না। মুফতি নুরুল্লাহ সব, আমি বিপদে হইরে মদিনা শরীফ গেছি, গিয়া দেখি আমার যখন কেউ নাই, নবী আমার সামনে। নবী কয় পাগলা চিন্তা করিস না, দেশ যাই গিয়া আমি নবী তোর মালের ব্যবস্থা করে দিছি। আর একটা জিগা হুজুর নবীরে যে দেখছেন স্বপ্নে না বাস্তবে করে? বাস্তব। সুন্নিরা যেমনি কয় এমনি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবী কি জিন্দা না মুর্দা? কিন্তু আল্লাহ একটা কথা কইছে, নবী সবের কাছে না, নবী হইল নবীর প্রেমিকের কাছে। আরো জোরে কর, নবী কার কাছে? ও নবীর প্রেমিকেরা, প্রেমের মোরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, প্রেমের মোরা মরণের ভয় করে না, প্রেম
মাশাআল্লাহ মোহাব্বতে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাব্বতে محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا أرى محبة صلاة يا رسول الله عليكم سلام जहाज़े उम्मत का हक ने कर दिया कि आपके तो तुम्हें चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सालातुन या माशाअल्लाह माशाअल्लाह जुबान खुले एक कामेर जन्य आइছি এখানে সালামুন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তো মহব্বত করলে হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ ও গো বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না ও গো বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না ও গো দয়া नसीब करो मदीना ला इलाहा हो ला इलाहा अल्लाह 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 तुम्हें फंजातन गवा नबी जी तुम्हें फंजातन नबी जी तुम्हें फंजातन अल्लाह अल्लाह फंजातन नम लाइले फंजातन नम नबी जी तुम्हें अल्लाह माशाअल्लाह सबाई जबान खुले तुम्हें फंजातन गवा नबी जी तुम्हें फंजातन नबी जी तुम्हें फंजातन अल्लाह दायल नबी फातिमा हसन हुसैन दायल नबी फातिमा हसन हुसैन
মৌলায় আলীকে লইয়া মৌলা আলীকে লইয়া তোকে পঞ্জাত নবীজি তুমি পঞ্জাত আল্লাহ তুমি ফন্দতন গন নবীজি তুমি ফন্দতন নবীজি তুমি ফন্দতন আল্লাহ ফন্দতন নাম লইলে ফন্দতন নাম লইলে দূরে যাই সব নবীজি তুমি ফন্দতন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। আমি 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ওয়াজ আপনারা শোনাবো, রাত লেট করব না। বক্তারা তো অনেক ফাং ফুং করে ডারে লম্বা করে। মরণ লাগবো নি? আর জোরে কেন মরা লাগবো নি? আরামের জিনিস না মরণটা? হ্যাঁ, তা কেডা কেডা একটু কষ্টে মরতেন একটু হাত উঠান তো। কথা কয় না। কষ্টের মরণ কেটা কেটা চান? হাত উঠান। কাম তো সব করতেছেন কষ্টের মরণের। সুদ খান, না চাইলেও কষ্ট করণ লাগবো। বিষ খাইলে না চাইলেও মরণ লাগবো। কথা কয় না দেখি। বিষ খাইলে না চাইলেও মরণ, সুদ খাইলে কষ্ট না চাইলেও কষ্ট হইব, ঘুষ খাইলে কষ্টের মরণ না চাইলেও কষ্ট হইব, নামাজ না পড়লে কষ্টের মরণ না চাইলেও কষ্ট হইব। তোমরা জোয়ান ফুলাবনের মতো গায়ে হলুদ ডুক্কু ডুক্কু করলে মরণে কষ্ট হইব। মরণে কষ্ট হবে না নবীর প্রেমে। কথা কয় না? আরো জোরে কন। এই জন্য মরণে দোয়া করবেন যেন নবীর চেহারা খানি দেখায় দেয়। কার চেহারা? এই জন্য নবীজির কথা মনে আছে? ইব্রাহিম নবীর কথা যে কইছিলাম, কারে ধরছে? কথা কয় না। কারে? আমি কিন্তু বাবা হাদিস আর দাগ করতেন ছাড়া ওয়াজ করি না। সারা দেশের মৌলবি লইতে যা শুনবেন তাই পাবেন। বাস ধরছে কারে? আরো জোরে কেনা কারে? আজরাইল রে যে ধরছে। আমরা তো বুখারি ফইরা মৌলবি, অনেকে আছে মৌলবি সাহেব ওয়াজি খুব ডাট বুখারি দেখছি না শুনে ধরে কো বাবা বুঝি তোমার বাড়ি কই? কি জিগা? বুড়া মানুষ দেখছেন স্যার দোল্লা আটকায় কো এই বেটা তোর বাপের নাম কি? না ছিল তোর দাদার নাম কো। কথা কয় না? তো ইব্রাহিম নবী কয় এত সুন্দর যুবক তো আমার মহল্লা দেখছি না, এর মতো সুন্দর বেটা দেখলো তো আমি অবশ্যই। কথা কয় না? একটা অত্যন্ত সুন্দর মানুষ দেখলে মনে থাকে না বেশি? কথা কয় না? দাগ কাটে কিনা? একটা মানুষ দেখছিলাম। তো ইব্রাহিম নবী কয় বেটা তো দেখতে জোয়ান, চেহারাটা সেই রকম প্রিন্সের মতো, কিন্তু এর পাঞ্জাবির মধ্যে কোনো দাগ মাগ নাই। কোথেকে যাইছি এটাও বুঝেছে না। কারণ সফর করে এলে অন্য দেশের হলে তো তার ময়লা টয়লা থাকতো, কাপড় চোপড় ভাস হয়ে থাকতো। দেখেন না আমার কাপড় চোপড় বইরে ছুটে রয়েছে, কারণ গাড়ির মধ্যে বললে চললে বোন লাগে বা নানা যাওয়া লাগে, জার্নি করলে কাপড় পড়বে বা কিছু ধুলাবালি লাগবে। কিছু নাই, সকসক করতেছে। বেড়ার চেহারাত কোনো ক্লান্তিও নাই, কিন্তু আমার গারও না। হ্যাঁ আইলো করতে গিয়ে এটা তো আর এই মুরাপুর আর কাশিমপুর আর ওই নখলাকের মতো কাছাকাছি গাও না। মরুভূমি এক গাও থেকে আরেক গাও দেখা যায়। আইলে তো দুলো হইলে থাকলো বেটা, মাথা চুল পরিষ্কার, এর লিগে দর্শে ভালো করি।
বাবা তোমার বাড়ি? আমার বাড়ি আশেপাশে। কি নাম? আমার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। কার বান্দা? আর জোরে কেন, কার বান্দা? এক দৃষ্টিতে আব্দুল্লাহ তোমরা সব যে কেউ আব্দুল্লাহ হতে পারেন। ইব্রাহিম নবীকে ফাঁকি দিবার ব্যবস্থা করছে, ভালো করে সাপ দিয়ে ধরছে, বাসারে ছুটতে পারতে না। দয়া করে তোর নামটা বাবা কো। ঘরে হুজুর আমি তো আসলে চিন্তা করতেছি নামটা কইলে আদৌ বুঝব না বে আদৌ বুঝব। নাম কইব তো বেয়াদবির কি আছে? হুজুর আমি তো জিনিসটা ভালো না, আমার নাম উঠলে কি ওর উসমুস তাই না। হ্যাঁ কি করে বেড়া, হ্যাঁ আমি এত বড় আগুনে দিল নমরুদে আমার একটা ফসমও গামছে না। আচ্ছা তাহলে নাম খানুই কও। আমার নাম আজরাইল। ইব্রাহিম কাশগুলো দিচ্ছে, আজকাল ছেড়ে দিছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তো একটা কাজে আইও, জান নিবার লেগে আইও। তো কি আমার টাইম হয়ে গেছে গা? আমি রেডি আছি কিন্তু আমাকে টাইম হয়ে গেল নাকি? না হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি টাইমের লেগে আইছি না, আমি আইছি আপনার সোহবত লইতাম। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর 100 সালে তাআতুম পেরিয়া। কিছু সময় একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ওলির দরবারে বসলে 100 বছর কবুল ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব হয়। পাশান মন আমার আর সাইরুনা আউলিয়া দরবার, পাশান মন আমার আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরুনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সাইরুনা আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরুনা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে রহমত আছে না নাই? এটা কোথায় বুঝছে? মূল্যায় বুঝে না। কথা কয় না, এরা মনে হয় ওলি আল্লাহর আমরা তো একসাথেই। কথা কয় না। আপনারা আর আল্লাহর ওলির একসাথ কি? হাজরে আসওয়াদও একটা পাথর আছে, আছে না? আবার আপনারা রেল লাইনও কিছু পাথর আছে, আসেনি? রেল লাইনের পাথর মাঝে সুমা দেনা বয়ে মুতে। কথা কয় না। আর এটা গিয়া একটা সুমা দিলে গুণা লাগে, রেল লাইনের পাথরকে সুমা দিলে বলবি আপনার বই দিয়ে বইটা ইংলি পুঙ্গির ভূত উঠেন থেকে কি হচ্ছে মাছ। কথা কয় না। হাজরা যত সুমা দিবার লাগিয়া মূল হিসাবে গাঢ় ধরে যা তুমি একটা সুমা দিয়া যাও। কথা কয় না। ফাতরিত কথা কয় না, ফাতরিত বেশ কম কি। আমার নবী সুমা দিছে ফাতর দিয়া, কয় এই উম্মতরা, আমি নবীর ঠোঁট মোবারক লাগার কারণে এই পাথরে আল্লাহ অনেক গুণ দিয়া দিছে। আমার উম্মত এখন গুনার পাহাড় নিয়ে সুমা দিলে সব গুনাহ পরিষ্কার। সব গুনাহ কি? কিন্তু চাচা গো যে সুদের টাকা দিয়াইছো তারটা না, গোশের টাকা দিয়াছো তার সমান, আরে তার জন্য হইব কাল সুমা। কাল কিয়ামতের দিন যখন ওই পাথর আল্লাহ হাজিদের বিচার করবেন, আল্লাহ ডেকে বলবেন পাথর রে তুই সাক্ষী দে আমার হাজির হজ হইছে নি? পাথর কয় না হইছে না। সুবহানাল্লাহ। ওমা হাজির গোমা এটা কি? এই পাথর তুই কি কস? তুই আমার দেখ সত্য সো হাসিন, আমার আল্লাহ ক্ষমতা দিলে চোখ সারাও দেই। সুবহানাল্লাহ। যেই দিন আমার নবী আমার চুমা দিছে, আমার চোখ খুললা গেছে, আমি তোর চিনি, তোর বাপের নাম জানি, আর তোর রস কবুল হইছে না। তুই জানিস কেমনে? সোম্মা দিস না। সোম্মা কয় দিসলাম তো। এই সময় তোর মুখ থেকে সুদের গন্ধ হয়েছি রে। নবী যারে সুমা দেয় ওই ফাতরে আপনার খবর জানে, গায়েবের খবর। আর ও আমি নবী বলে কুত্তার খবরও জানে না। তো আপনারা কি ইমানদার বানাইতে হয়েছে না জাহান্নামে নিতে হয়েছে? আরো যদি কুত্তায় অলির দরবারে যায়, ইবলিস বড় সহ্য গয়ে বেড়া কই যাস? আমি অলির বাড়ি যাই, কয়েকটা লুঙ্গি ফিন, আমি লুঙ্গি ফিনলে গেল, আমি কুত্তার লেজে উষা এটা লুঙ্গি উদম হয়ে থাকবো। কথায় এলো আমার সাথে একটা গাঠি লো লই এলো, আমি গদ্দারে ধরে ঘুরি, বদনাটা গলাত লো, কিছুদিন কাম কাম কর, তাহলে ঠিক হয়ে যাবো।
নবীরে মরা কইবে, অলি আল্লাহরে ফালতু কইবে, মাজার মোজার শিরিক কইবে, তুই ঠিক অত হুংডা লাভ করে না। আমি অলির পিছে ল্যাং তৈলেও যাবো, হুং তৈলেও যাবো, বদমাশ হইলো যাবই। কথা কয় না। যখন বেশি বেশি শুরু করছে, আচ্ছা তুমি নামাজ পড়ছো না? পড়ছি 9.5 বছর। কই গেছ? দুজহা কিল্লিগা বেআদব কথা কি? আরো জোরে কয় না কি? বেআদব। তোমার মতো বেআদবের গোষ্ঠীর আমি লাথি মারি, আমি লেনতেই অলির পিছে যাবো, খোদা অলির পিছে থাকলে দয়া করবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই কুত্তা বেটার পিছে দৌড়াইয়া পঙ্গের পুত্র কামড়াইলাম, ইংলিশের বাচ্চা আমার এক কথা। আমি নামাজ পড়বো, কিরে মসজিদ গুলো মানুষ বুড়াইবো, নামাজ তো মানছে না পড়বো। কথা কয় না। এই যে এখনকার মানুষ নামাজ পড়ে, 99 জনের নামাজ হয় না, শরীরভাবে হয় না, আর কলবের কারণে একটারও নামাজ হয় না। এই জন্য বানুষা কইছে আগে তোমার নফস ঠিক করো, তারপরে নামাজ পড়ো, নাহলে নামাজও গিয়া মসজিদও যাইবা, নামাজ পড়তে লাগবা ফিটাফিটি। কথা কয় না। এখন এরকম আছে না নাই? আপনার মুড়াঘুরি আছে ফুসকুনির এইবার এক জমি মসজিদ, এইবার আর একটা। আমি যে বাবা এটা কি একটার সাথে একটা লাগাই কি থাকো, এক গোষ্ঠীর সাথে এক গোষ্ঠী বনে না। তারা নমাজের লেগে মসজিদ বানাইছ, গোষ্ঠীর হ্যাডাম দেখা লেগে মসজিদ বানাইছে। আল্লাহ নবী যত থাকলে বেন্দাদা বাইরিয়া গয়া কাছে ফাটে দিলাম, নসর লোক না বাচ্চা। অন্তরের হিংসা যার দূর হইছে না, অন্তরের জেদ যার দূর হইছে না, অহমিকা যার দূর হইছে না, তারা তো নবী মসজিদ আসতে বলে নাই। তার নামাজে আসলে কোনো লাভ? কষ্ট দিয়েছে আপনি? 2-4 টাকা তো কম আর কি, আস্তে আস্তে। এখন তো না আইসা উপায় নেই, কারণ এখন তো আমার নিজের বাড়ি। বাগদাদি কাফেল হলো আমার বাচ্চা কাচ্চার সংগঠন। কথা কয় না। কারণ আপনি মুরিদ হইছেন না, আপনি খারিয়া মুতলে আমার কেউ বদনাম করতো না। বাপের বদনাম করে ফুতের আকাম করলে করে না? ফুতের সম্মানে বাপের সম্মান বাড়ে না? ঠিক মুরিদে যখন ভালো কাজ করে পীরের সম্মান বাড়বে। মুরিদে আকাম করলে পীরের ইজ্জত নষ্ট হইল। এই জন্য কিছু ভালো কাজ করত। কথা কয় না। আর একটা সুবিধা আছে, এরার ফির এখানে বলে বাহাসও করতার, আওলাদ করার লোক নাকি ওয়াজ তো করতে আসি। কথা কয় না। গজল তো গাইতে আসি। এরকম গরের বালিশ পাওয়া যায়, এটা ফিডের তোলে কাম দেয়, মাথার তোলে কাম দেয়, ঠেঙ্গের তোলে দিল কাম লাগে, আবার ফু দিল। কথা কয় না। বেমার সেমার হইল দৌড়ে, এই আমি আইতে দেরিছি নাসিরনগর থেকে মানুষ শেষ করতে পারতেছি না। তো মনে মনে আবার কিছু আল্লাহ দ্বারের কাছে হয়েছে, মানুষও বেশি হয়েছে, অসুবিধা নেই, কোন রকম যাবো আর কি। বেশি কষ্ট আপনারা দিতাম না, আসলে ঠান্ডার দিন। আমি নিজে তো প্রতিদিন প্রোগ্রাম করা লাগে, আর যেখানে যাই মাশাআল্লাহ, এনে তো বলে বক্তারা তো এখানে গিয়ে বইতে বেটকি দেখে জিগাও না। আমি তো এখানে গেলে ধরে ফিফার মতো বেড়তা। কথা ঠিক না? একজনের বাড়িতে গেছি, খাইছি, আর 10 জন গেছে, হাই রে আমরা বাড়িতে গেল না। তো ছেলে মেয়ে মনে কষ্ট হয় না? তো দোয়া করবেন যারা এরা সব সময় মাহফিলটা করতে পারে, দোয়া করবেন। কথা কন ঠিক না বেঠে? না বা ফুয়ে কাম এমনই দে না, সব আল্লাহর রাস্তায় দিলে এরপরে আল্লাহ ফুয়ে কাম দেয়। কথা কয় না। নাসিরনগরের কমপ্লেক্সটা কি পরিমাণ দামের হলো, আমার নামে না, এটা আল্লাহর রাস্তায়। কেন করছি? আমরা তো চলে যাব, এই দৌলত থাকবে না বাবা। এখনই মোটামুটি অনীহা এসে বসছে, কারণ দাঁড়িয়ে নিজেরও ভাবতেছে কি রে বুড়া দিয়ে যেতেছি, কারবার যেমন সারা। কথা কয় না। সতর্ক মানুষের পাটা যখন প্রথমে একটু ফিস লাগায় তখন সে সতর্ক হয়ে যায়। ব্যাগ কলে না ফিস লাগাইলো বক্কর বক্কর, আর ফইরে কেল্লাগুলো ফাড়াইয়া। কথা কন ঠিক না বেঠি? বেহুশ মানুষের সতর্ক হয় না। দাড়ি পাকার মানিক হলো আপনাকে আল্লাহ ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, তোমার এখন পরকালের দিকে সূর্য ঝুঁকে গেছে, আসর হয়ে গেছে, বেলা কি হয়ে গেছে, ঝুঁকে গেছে। আর আগের মতো নয়, তাড়াতাড়ি গাট্টি গুট্টি সামলাও। কথা কয় না। আসর হইলে মানুষ কি করে, জমি জমার কাজ টাজ সব সামলায়, যে এখন ফেরত যেতে হবে, বাকি বেইলে শুধু সামলায় বাড়ি যেতে হবে, নাকি সরায়? সরায় না। এই জন্য যাদের দাড়িতে পাক ধরছে তাদের দ্রুত পরকালের সরঞ্জাম জোগাড় করে নেন, এবার ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি,
আইসি আল্লাহ থেকে, এবার আবার আল্লাহর দিকে আমাকে রওনা দিতে হবে আমার মুসাফিরি। এই দুনিয়া মুসাফির খানা তোরা জানো না, এই দুনিয়া আহা তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। মাশাআল্লাহ, দরদি কণ্ঠে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা মাশাআল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মুহাব্বতে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা এইবার বিছনার মধ্যে মাথাটা দিয়ে মুরব্বী চিন্তা করেন, দাদা আসিন কই গেল, দাদি আসিন কই গেল, মা আসিন কই গেল, বাপ আসিন কই গেল, ভাই আসিল কই গেল, আমি তো একদিন চলে যাব, কে আমার কথা মনে রাখে? কথা কয় না, কিন্তু নবী আপনার কথা মনে রাখবেন। কে আপনার কথা মনে রাখবে? এই দুনিয়াটা কি? আরো জোরে ক। এই যে বানুষা কইছে, অমন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে, অমন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে। দেহটা পালঙ্ক ফিরে থাকবো, কই গেছেন আপনি? যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কাঁদবে রে, তোর পিঞ্জিরার পানে চাইয়া, অমন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে। এবার মানুষা কয়, অধীন শেখ ভানু বলে আফসোস হাজার, খালি
সংসার মন খালি হাতে যাইতে হবে, সারিয়া সংসার মন কই যাও রে, কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। ভানু কয় আফসোস, হাজার আফসোস, এত কষ্ট করলা, এত মেহনত করলা, শেষ তো সব ফালাই যেতে, নিয়ে যাওয়ার সুযোগ আরো যারা এখন সুযোগ। এই আজরাইল থাবাড়া মারবো, বুক চিরে মারকুল থেকে সন্তানের আত্মাটা নিয়ে যাবে। বলেন ঠিক না বেঠি? মায়ে তার লাশ নিয়ে হাজারি করতে পারবে, কিন্তু আত্মাকে ফিরাতে পারবে না। আজরাইলকে মানানোর কোনো সুযোগ। ওই ইব্রাহিম নবী আজরাইলের কথা শুনে একটু টেনশন, ওর শরীরে ঘাম চলে আসছে। আজরাইলকে, হুজুর আমি তো এসে আপনার সোহবত নিতাম। কিল্লিগারে আজরাইল কো, আপনাদের সোহবত নিলে আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ আমি শুনছি আপনি আল্লাহর খলিল, আকাশে বাতাসে খালি আপনার শান মান হচ্ছে। এই জন্য আমি আপনাকে এক নজর দেখতাম আর আপনার সাথে একটু সোহবত নিতে আসছি। আমার কি সোহবতের শখ নাই? চিন্তা করছে নবীদের সঙ্গের জন্য আজরাইলও চায়। আর ওহাবির এখন নবী তৈয়া মদিনা তৈয়া ইস্তেমাত গে বইত, কথা কয় না, এই টঙ্গির ভার গে বইত, সব পাইবা। মদিনা গেলে বলে শিরিক হয়। ইব্রাহিম নবী বললো ঠিক আছে, তো ভালো কথা, ভালোই এসে তাইলে তোমার থেকে কিছু তোমার গোপন ভেদ জানো, কথা কয় না। কথাবার্তা বলতেছে, বলতে বলতে এক পর্যায়ে আজরাইল রে কয় কি তুই তো এখন আমার সামনে বেটা মানুষের সুরত তুই, তোর আসল সুরতটা কি তা, কথা কয় না। তোর তো একটা আসল সুরত আছে যেটা মালাকুল মৌতের সুরত, এই সুরতটা আমি একটু দেখতাম, তোমার ওই সুরত আমি দেখতাম চাই, তোমার আল্লাহ কি সুরত দিয়ে বানাইছে। কথা আমি তো বই সামনে সামনে কোন এটা না, কাফের মুশরিক এবং পাপীর সামনে যে চেহারাটা নিয়ে যাইবা, ছুতকুর কুশকুরের সামনে যে চেহারাটা নিয়ে যাইবা, এটা একটু দেখতাম। হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, এটা দেখলে তো আপনি সইতে পারতেন না। এই চেহারাটা দেখলে আপনি খলিলও সহ্য করতে পারবেন না। তোর আগুন যার একটা পশম নড়ে নাই, পশমটা নড়ে নাই, সে খলিল রে কয় আপনি আমার চেহারাটা দেখলে সইতে পারবেন না। ইব্রাহিম খলিল কো তাইলে আমি দেখি সেরকম সইতে পারি, আর ইকু দিও না, এক কথা দুইবার যাতে না হয়, সইতে পারি আর না পারি। আজরাইল পারে নবীর একটা দোস্তি করতে হয়েছেন, কথা না রাখলে এটা কিরম লাগে না? ঠিক আছে হুজুর আপনি একটু বাম দিকে চান। সাইয়া ইব্রাহিম নবী দইল্লা মারি ছিঁড়েছিল। আজরাইল আবার সেরাটা ফাল্টাই আয়া পানি টানি দিয়ে হুস করে কুলুলি রাখছে। হুজুর কি তা তুই খেটা রে? হুজুর আমি দই দি কত আবার যাতায়াত, আরে দূর আমি মারতাম হয়েছি না, আপনি আগে আমার কই না আমার কি তা দেখলাইন। উনি অজোর দ্বারায় কানতে কানতে বেকারার হয়ে গেলেন যে আজরাইল রে আমি কি দেখছি কই থাকতাম না, কারণ তোর চেহারা এতই বিভৎস আমি নিচ থেকে উপরে মাথা উঠেবার আগে বেউস হয়ে গেছি। ও আজরাইল এনি তোর চেহারা, তো তুই তো মানুষেরকে কুদাল ফাদাল দেওয়ার লাগতো না বেটা, তোর চেহারা দেখলে এমনি তো মানুষের আত্মা কইলে হইতে পারি জীব। জি হুজুর, যারা কাফের মুশরিক জাহান্নামী নবীর দুশমন, এদের কলিজা ফেটে যাবে আমাকে দেখা মাত্রই, ঠাস ঠাস করে কলিজা ফেটে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, চোখ বের হয়ে যাবে, আমাকে দেখা মাত্র এদের হুঁশ হারিয়ে ফেলবে। ইব্রাহিম নবী কান্দে, আজরাইল রে তুই এত কঠিন রে? না তো সবের লেগে না, সুবহানাল্লাহ কইতে না, সবের লেগে না, করতে আরো রূপ আছে তোর কাছে। তো হুজুর যারা নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার তাদের জন্য যে চেহারা নিয়ে যাব, ডান দিকে ছায়া দেখেন। ইব্রাহিম নবী যে চাইছে আর চোখের পলক মারে না,
মাশাআল্লাহ, এত সুন্দর রে তুই। আরে তুই দি ইউসুফের মতো কাম গড়াবি। ইউসুফরে দেখে যেমন বেটে দাঁত কাটটালিছে, কলজ কাটটালি লইলে। আরে তোর দেখলে তো মানুষ দৌড়েই করবে বলে দোস্তর সাথে যাবো। আর ধরেন প্রশ্নটা তো প্রেমে করে যুগ। আর প্রেমের যন্ত্রণা কিন্তু কষ্ট অনুভব হয় না, কথা কয় না। প্রেমে যখন মানুষ চলে তখন কষ্ট হয় না। তোর প্রেমে যখন টান দিবি তো তাই সব বলবো হুজুর খালি তাই এই সুরত না, আরো সুরত আছে। আল্লাহর খালি ওই মুহূর্তের সময় যে মানুষটা তার সামনে থাকলে সবচাইতে বেশি নিরাপদ মনে করবে, আমি আজরাইল ওই মানুষের সুরত ধইরা তার সামনে দাঁড়াবো, যাতে সে বুঝতেও না পারে তার মালাকুল মউত আমি আজরাইল দাঁড়ায় রইলাম। সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি বিপদে বিশ্বাস করে, ওই ব্যক্তির সুরত আমি তার সামনে থাকবো। তো আপনি বলুন, আপনার বিপদের সময় সবচেয়ে কারে কাছে পাইলে বেশি হইব? চেয়ারম্যান সাহেব রে? কারে? ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার হইও গো কান্দারি। বলুন ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তোরি। মুর্শিদ আমার হইও গো কান্দারি। ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে আমার কাছে দিয়া রাখবো তোমার মন, তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি। মুর্শিদ আমার ও দয়া মুর্শিদ, মুর্শিদ আমার নাম ভরসা গো মুর্শিদ, তোমার নাম ভরসা। কুলার কুল গো তুমি নৈরাশার আশা, সেই আশাতে অকুল গঙ্গে, সেই আশাতে অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তোরি। মুর্শিদ আমার দারি। ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার এই মায়া আছে দিলের মধ্যে। মুর্শিদকে ভালোবাসার মতো বাসেন। আজরাইল কো আমি তোর মুর্শিদ না গেল, আমি এর শুরুতেই তোর সামনে যাবো, যাতে তুই দিশুই না ভাব যে তোর মরণের সময় হয়ে গেছে। চিল্লায় কর না সুবহানাল্লাহ। এখন আপনার মুর্শিদ যখন আপনাকে বলবে বাবা আয় তোরে নিয়ে যায়, তখন তো আপনি সবাই ডাইকারও বলবেন এই আমার বাজানা হিসাবে যেমন লাগে, কথা কয় না? কারণ তার সাথে গেলে আমার কোনো ভয় চিনেন না, জানেন না। একবার আজ তাক গোয়ার লাহার একবার হা বেড়া করে যাবো, লাট বাট নিয়েছি কাঁপতে লাগবো। বাবা তোর সাথে যাইলে কুই গেছে কেটে জানে, কথা কয় না? তো যার পীর নাই তে কারে দেখবো? বলেন কারে দেখবো? সে অপরিচিত কাউকে পাবে।
যদিও তার আমল ভালো হয়, হয়তো অপরিচিত কাউকে পাবে, তখন সে কনফিউজড হবে, লোকটাকে তো আমি চিনি না, কথা কয় না। আর আপনার মুর্শিদ থাকলে আজরাইল কবে তার শুরুতে যাব, তাকে তার শুরুতে ডাকবো, বাবা আয় তোরে নিয়ে যাই, তখন সে বুঝতেই পারবে না যে আমি তাকে কোথায় নিয়ে যাচ্ছি। দুধ খাওয়া শিশু মার কোলে ঘুমায় গেলে দুধ খাইতে খাইতে যেমন মা কে বলতে পারে না, ওই আল্লাহর বান্দা এমন ভাবে রুহটা বেরিয়ে আসবে, তার আত্মা একটা ঝাঁকুনিও আসবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম আমরার ভিতরে আছেও, আরো যেরকম আছে। এজন্য সালাতুন ইয়া রাসূলুল্লাহ, एक ज़माना सोहबत बा औलिया, बेहतर सद साल तौअत बेरिया, सालतनिया महमा मुहतज तो हाजत रवा, المدد يا غوث اعظم سيدا صلاتنا يا আপনি যদি ইমানদার হন, আল্লাহওয়ালা হন, তাহলে আল্লাহই সে ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ কইতেন না? আসমানের মালিক, জমিনের মালিক, কবরের মালিক, দুনিয়ার মালিক, সব কিছুর মালিক, সমস্ত কিছুর ব্যবস্থাপক আল্লাহ যদি আপনার জন্য কাজ করেন, ডর আছে কিসের? এটার তো প্রমাণ দেখে নবীজি যখন মেরাজে গেলেন, রফরফ চড়ে যখন মিমের 70,000 পর্দা পেরোচ্ছিলেন, তখন তো কোনো কেউ ছিল না, একজন ফেরেশতা নবীজির নজরে পড়ে নাই, এত নীরব, কারণ সেখানে তো আল্লাহ আর নবী ছাড়া আর কেউ। তখন নবীজি একটু ভয় অনুভব করলেন, কিরে এত নীরব। এই সময় দেখেন নবীজির পাশেই হযরত আবু বকর কথা বলতেছেন, সুবহানাল্লাহ কইতেন না? আরো বেশ কয়েকজন সাহাবী কথা বলতেছেন, যেন মনে হয় নবী মসজিদে নববীতে আছে। তখন নবীজি হয়তো ভাবছেন যে আচ্ছা আচ্ছা, আমি তো তাহলে আমার বন্ধু বান্ধবের কাছে চলে আসছি, হয়তো আমি মসজিদে নববীর পাশে চলে আসছি। এর ভিতরে রাসূল যায়া পৌঁছেন খোদার লামকানে, চিল্লায় এখন না সুবহানাল্লাহ। অথচ সেখানে আবু বকর ছিলেন, অন্য সাহাবীরা ছিলেন, হযরত বেলাল ছিলেন, সেখানে ছিলেন না। কিন্তু আল্লাহ নবীকে নির্ভয় দেওয়ার জন্য কি ব্যবস্থা, ফেরেশতাদেরকে বলছেন ওদের কণ্ঠ নকল করে কথা বল, তবু আমার নবীর অন্তর থেকে ভয় দূর করে দে। এরকম ভাবে একজন মানুষ, বনি ইসরাইল, আমরা তো বাবা এত বড় নবীর উম্মত, সুবহানাল্লাহ কইতেন না? এটা যদি আমরা গায়ের চামড়া দিয়া আমরা খানায় কাবার দেওয়া গিলাফ বানাই, তাহলে শোধ হবে না। আমরা 40 জন্ম যদি পয়দা হইয়া আবার আল্লাহর জন্য জীবন দিই, তবু এই দেনার শোধ হবে না। আল্লাহ এমন এক নবীর উম্মত আমাদেরকে বানাইছে, অর্থাৎ শুধু উম্মত হওয়ার দ্বারাই আমাদের মর্যাদা এত বেড়ে গেছে যে আগেকার নবীর উম্মতরা 3000 বছর ইবাদত করে সেই জায়গা পাবে না। দেখুন, ওই লোকটা ছিল বনি ইসরাইল, মানে বুঝছেন, মুসা নবীর দল, ইহুদির বংশ। এ ছিল পাজি টাইপের মানুষ। কি ছিল? পাজি। পাজি পাজি বুঝেন? হাজি খুশি না ফাজি খুশি? ফাজি ফাজি ফাজিল তো ফাজি করা, ফাজি বুঝছেন নি? ফাজির কাম কিতা কোন, ফাজির সংজ্ঞা দেন। বেতুন কথা কয় না কি? ফাজি আপনি আরতেছেন, আপনার একটা গুতা মারবো, কুত্তা আরতেছে, কুত্তার এটা গুতা মারবো, কথা কয় না কে? এটা কি কয়? ফাজি। দেখি এরকম ফাজি লোক নাই, ওরা করি নাই আর কি। হুদা অনেক রাস্তা একটা যাবে, একবার বসে গুতা মারবো, কাম নাই কোনো কাম, যতই এক ফুলার এটা ঠেঙ্গো ব্যাংরাতে ফেলাই দিচ্ছে, দেখি কয় তো, হ্যাঁ এরকম ফাজি কি কয়? ফাজি মানুষ খুব খারাপ, ফাজি মানুষের মুখ বড় বেশি চলে, কথা কয় না? আপনি মুরব্বী করছেন, কিরে কিরে আর অত ভালো মানুষ করি না, এই সময় তুমি কেতারে লাগ গেছো, সবের সামনে কই দিব, আপনার বেজ্জত করে বলতে হবে। এদের কি কয়? ফাজি রেখে দেখতে রে, কারণ ফাজি কি ইজ্জত ঠিক রাখে না, কারণ হদর লঙ্গি ঠান মরু ফাজি। এই জন্য সবাই মিলে ফাজি রেখে থেকে বাইর করে দিছে, এর এনে মরুভূমির নির্বাসন দেয়, এর যন্ত্রণায় থাকতাম পারতাছি না। তো এই ফাজি তো পড়ছে বিপদ, হন যাইব মরুভূমির খাওয়ান আছে, মোটামুটি একরকম মৃত্যুদণ্ড, ঠিক না বেঠি?
এ কিন্তু খাওন দাও না পাইয়া শেষ দেয় সুরেজ আল্লাহ একটা ডাক দিছে ও, আল্লাহ গো কেউ তো আমার জায়গা দিল না, তুমি আল্লাহ তো জীবনে আমার সাল্লা না। একদিন নামাজ পড়লাম না, একদিন জিকির করলাম না, আল্লাহ তুমি তো না খাওয়াই রাখছো না গো, কত জ্বালানি তোমার জ্বালাইছে, একদিন আমার কষ্ট দিলে না। আর মারে বাপরে বাউরে দেশের মানুষের কুদ্দুর জ্বালাইছে, গাঞ্জা খাই 3 দিন আগুন দিছি, বনলাস আমার গাঠটা ধরে বাইরে দিছি, কথা কয় না। আল্লাহ আল্লাহ গো নেও, আমি সব সারলাম, এখন তোমারই, আমি মরতে দম তোমারও ফকরি আলাম। দামে দামে জপরে নাম আল্লাহ, ও দামে দামে জপরে নাম আল্লাহ আল্লাহ, ওরে দাম থাকিতে সাধন কর, দাম থাকিতে সাধন কর, আল্লাহ আল্লাহ আল্লাহ, দামে দামে জপরে নাম আল্লাহ, দমের ঘরে আল্লাহ আছে, খুঁজা যে জন তারে পাইছে, দমের ঘরে আল্লাহ আছে, খুঁজা যে জন তারে পাইছে, মিরন শাহ খুঁজা পাইছে, মিরন শাহ খুঁজা পাইছে, জল্লে জালালো, দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, হো দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই যে তার ঘুম, ফাযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই যে তার ঘুম, নাম শরণে কর জিন্দা, নাম শরণে কর জিন্দা, কল বার রূহ, দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, হো দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ। সবাই জবান করে আল্লাহ, তাল মিলে জিকির তো শিখছেন না, আল্লাহ, এই যে হুটা একটু আস্তে বেরোবে, এই কলবের মধ্যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে চাপ পড়বে, আল্লাহ আল্লাহ শেষ না খেতে পারবে, প্রেশার পড়বে এখানে, তাহলে হার্টের উজ্জীবন হইব না, আল্লাহ মহব্বতে, পার করয়া দমের তোরি আউলিয়া জিলানি, আল্লাহ পার করয়া দমের তোরি আউলিয়া জিলানি, আল্লাহ। সব জবান খুলেন মাশাআল্লাহ, তোমার ঘসে তাম পারে সপল ভোরে গো, সৈয়দ শাহ মিরন সনমানি, সৈয়দ শাহ মিরন সনমানি, আউলিয়া জিলানি, পার করো আদমের তোরি
একটা জান্নাতি পরিবেশ তৈরি হবে। হুটা একটু সিস্টেম করে মারে না। पर करा यादों में तो औलिया जिलानी अल्लाह एक यामत जिरनो तो जी गग गग के मन हुए बैठा बै रे एक यामत जिरनो तो जी गग गग के मन हुए बैठा बै रे अमर ताने ताने हिया जाने गो अमर ताने ताने हिया जाने गो रे बन सोइया उठे पानी औलिया जिलानी अल्लाह पर करो यादों में तोरी औलिया जिलानी अल्लाह बगदे जो नीलो शमा जोते जगत मोह जमन जन रे जियो दे हाय रे बगदे जो नीलो शमा जोते जगत मोह जमन जन रे जियो दे हाय रे ओदर कृपा बोले भाषण गोले गो ओदर कृपा बोले भाषण गोले गो रे रंग गैया जाए पो रसमानी रे रंग गैया जाए पो रसमानी औलिया जिलानी अल्लाह पर करो यादों में तोरी औलिया जिलानी अल्लाह नीयत शाही तो दिलन परोवार प्यारा नबी मुस्तफा रे अल्लाह दीन दुनियत शाही तो दिलन परोवार प्यारा नबी मुस्तफा रे जरे माशक बैला आशिक गइलो गो जरे माशक बैला आशिक गइलो गो पे अल्लाह बदर गानी औलिया जिलानी अल्लाह पर करो यादों में तोरी औलिया जिलानी अल्लाह माशाल्लाह तू मोहब्बते गुनाह माफ हो जाबे अल्लाह
মাশাআল্লাহ, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, দৌলতের মালিক। হো মহব্বত করে আল্লাহকে ডাকেন। হুম 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জিকির করলে এমন ভাবে করবেন যেন আল্লাহ পছন্দ করে নেয়। ডাকার মতো ডাকতে জানলে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে রে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে রে খোদা কেমনে শোনে না। ওই পাপির কথা বলছিলাম, ডাক তো মারছে, খুদারে তো ডাক দেওয়ার মতো দিছে একটা। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ। এইভাবে যখন ডাক মারছে আমার আল্লাহ খুশি হয়ে কয় ফেরেশতারে তারে মাফ করে দিল। আমার বান্দায় মাফ করে নাই, আমার বান্দারা তারা ছাড়ে নাই, কিন্তু আমার প্রতি তার যে ভালোবাসা, আমার দরজা বন্ধ হয় না রে। শেষ সময়ে যদিও সে আমার দরজা চিনছে, আমি আল্লাহ আমার বান্দারে বড় ভালোবাসা বানাইলাম, আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম। তখন তার সাকরাত শুরু হয়েছে, তখন সে চোখের পানি ছাড়তেছে, আল্লাহ গো মরণে আমার বড় একটা শখ আছে। এক ফেরেশতা জিজ্ঞাসা তোর কি শখ? আমি যদি আমার জিফুরটা দেখে মরতাম, আমার বাচ্চা কাচ্চিদের যদি শেষ বেলা আমার চোখের সামনে একটু দেখে মরতাম, এরা কিরম আছে, তাহলে আমি বড় খুশি হইতাম। আল্লাহ তুই এখন তোর বাচ্চাকে চানবি করতে গিয়ে ফেরেশতারা তোর ওই এর জিফুত বউ বাচ্চা জিজ্ঞা, তবু আমার বান্দারে কষ্ট দিয়ে এখন বিদায় দিব না, জান্নাতের দলহান বানায় কবরে নিয়ে আসবো। চিল্লা এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। এজন্য আমরা গাউসে পাকরে ডাকি, ঠিক না বে ঠিক? গাউসে পাকরে কি লিখে ডাকি? আল্লাহ কই ডাকি না আল্লাহর ওলি। কথা কোন আল্লাহর কি গাউসে পাকের নামটা ডাকলে আল্লাহ কইরে, এটা তো আমার আব্দুল কাদিরের ভাব লিখরি। কথা কয় না, কথা কয় না, সাইরা দে সাইরা দে, কথা কয় ঠিক না বে ঠিক? বরফির সাহেবের দুফা কবরে গেছে, কবরে যাওয়ার পরে ফেরেশতা যে মার রব্বুকা, অত প্রশ্ন করিস না, আমার পরিচয় একটা, আমি বরফির সাহেবের কাপড় ধরি। তোর বুঝে বললে ক, না বুঝতে যাই গা। এই ওয়াজ আমরা করছি না, ওয়াবিরা করে। আমার মতো না, যে সমস্ত আলেমের পেশাবে এই জমানার সব আলেম বেশি যাবে, উনারা লেখছেন সুবহানাল্লাহ করে। আবুল হাসান শাতনুনী রাহমাতুল্লাহর মতো বিখ্যাত যুগের সমস্ত পৃথিবীর হাদিসদের ইমাম ছিলেন, এক দুই হাদিস না, লক্ষ লক্ষ হাদিস যার মস্ত ছিল, উনি লিখছেন। আশরাফ আলী থানভী সাহেব যারা দেওবন্দের সবচেয়ে বড় হুজুর, উনিও লিখছেন। এই বেটা দুফা খালি এক কথাই কয়, বেটা আমার তো কথা জিজ্ঞেস তারে, বাবা আমি তো দুফা। সুবহানাল্লাহ। ফেরেশতা কয় এটা টালটুবাটুর উত্তর দিকে তুই তো বুঝি না। আযাবের ফেরেশতা কইরা আল্লাহ কারে আযাবের ফেরেশতা ডাকিস না, এরা তোরা চিনতে না, এরা আমি চিনি। এটা আমার আব্দুল কাদের জিলানীর লোক। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য বানুষা কয় পার করো অদমের তরি আউলিয়া, জোরে কেন আউলিয়া জিলানি পার করতে পারে কিনা? তো বানুষাকে বরফির সামনে দেখছিনি, তো বানুষ হলিয়েছে কেমন? কি মাদ্রাসা পড়ছিনি, ইউনিভার্সিটি ছিল, অথচ ইউনিভার্সিটির প্রফেসর বেটার বাড়ির বই, তাই বাবা বাসা বুঝি না তুই বুঝাই দে।
গৌসে পাক তাকে কোন ইলিম শিক্ষা দিছে? যে ইলিম প্রফেসরের বাপ, কথা কন ঠিক না বে ঠিক? সেই ইলিম হচ্ছে সিনার ইলিম, আল্লাহর ওলিদের সিনার থেকে আসে। আজকে আমরা হয়ে গেছি টালটু বালটু, এই জন্য আমরা মুরিদ হয়ে গেছে বল্টু সল্টু। কথা বল না, আমরা পীর রয়েছি টালটু বালটু, আর আমরা মুরিদ হয়েছি সব সল্টু বল্টু। পীরে নামাজ পড়ে মুরিদে বিড়ি টানে, কিন্তু আমার মুরিদ একটার কইয়েন তো আমার বাজু বুঝতো বিড়ি টানতো, বাপ ডাকলে টানতো না। কথা বলে না ঠিক, কারণ জানে এবারে সার সুর দিত না, মুরিদ থাকলে থাক, না থাকলে নেই। কথা বলে না, কারণ এই যে আপনাদের সম্পত্তির দরকার, আমার নাই, আমার লোভ আছে না, এইগুলো দান করার উদ্দেশ্য কি? এত মেহনত করি, রাত্রে দিন বানাই, পরিশ্রম করি, কারণ আমি জানি আপনার আমার সন্তান। বাপ যেমন ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে আটক হইব, আমি ফিসা বসে দিন আটক হয়ে যাব। একটা মুরিদ দুজকে থাকতে ফিসাব বেহেস্ত যাইতে পারতো না, ফাইলেও যাইতে পারতো না। বুঝতে পারছেন? ফিসাব বেহেস্ত ফাইলেও মুরিদের আগে বেহেস্ত যাইতে কেন যাইব না? কারণ জানি না আল্লাহ ঘেড়ে ধরবো, কই যাস বেহেস্ত যেতে। বেহেস্ত কথা যে সাঙ্গল হইসলে কান্দ ওইটুকুই। অমুকের বাচ্চা খাইসলে মনে আছে, আল্লাহ খাইসলাম দি, কিরম খাওয়াইছে, খুব বালা, তো বালা বেটার তুই এখানে ঘিরে সোহান আল্লাহ কইতে না। এরপরে তুই যে দুনিয়াত মুরিদ করে এসত, মানুষের কিতা কইছ তোমার ক? নবীর অত উম্মত করে দুজো হয়ে তুই, তুই কিতা হস, খাইছত ঘুমাইছত, খালি মুরিদের পহড়াতেছ না, মুরিদের জন্য কিছু কামও করছস? যদি কাম করছস কয়, তার নবী কইব তুইও হর, তোর মুরিদ হর। আর নাইলে ডান্ডালো, আমি নবীর জুতা দিয়ে বাইরাম। এ আমার ধর্মের 13টা বাজে গেছে। এই নাসিরনগরের মাদ্রাসা যদি দাঁড়ায়, আপনাদের দোয়া দাঁড়ায় তো গেছে। আপনাদের যারা অসহায় মানুষ, শুধু মেধাটা থাকলে চলবে, আর কিচ্ছু লাগবে না। টাকা পয়সার জন্য তাকাতে হবে না, এখন তো কিছু দেন, সাহায্য করবেন। মোটা অঙ্কের টাকা লাগে, যদি দেখিতে ডাক্তার হবে, 1 পয়সা লাগবে না, আমি যথেষ্ট ইনশাআল্লাহ। এই আমার বাগদাদি কাফেল এই জন্যই করছি, যে আমরা সবাই মিলে যদি সমাজে এরকম 100টা ডাক্তার বানাতে পারি, যারা টাকার জন্য নয়, মানবতার জন্য মানুষের খেদমত করবে। আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবে জীবনে আমি কাছে 2 টাকা চাইছি? এত মানুষ এত গ্যাদারিং করে 10 টাকা দেয়, দেখবো আমি? আমার একটা কথা, আমি দেখুনি না, আমার দেখেন, আমার রিজিক। কথা কয় না, কিছু মানুষ গিয়ে আমার কইলো, ফন্ডিত আছে না, তাহলে এদিকে একটা কাম করে ফিস লাগেন। কি এর ফিস করে? এরকম মানুষের ডিস্টার্ব করে দেখি 20 টাকা 10 টাকা দিয়ে থাকা। আমি বলি ফিস কত লাগাইতাম? 100 টাকা কমপক্ষে লাগাই। আমি ফিস লাগাইলে বালা না, আমারটা আল্লাহ করলে বালা। এত সারসই আইজনে তা গেছে, খাইলে গেছে। কিসের ফিসের পোকা? কথা কম, আমার খোদা জানবে আমার কি দরকার। এই মানুষের কাছে তো আমার চাওয়া নাই, আমার চাওয়া আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেছে? এরা আমাকে দিবে, মহব্বত করে দেবে। এমন আছে একবার 10 টাকা 10,000 দিতে রে দেনেওয়ালাকে, আরো জোরে করে। ওই দিন কি কুতকুত্তার শীত, এক ডাক্তারের চেম্বার চালার, কি ডাক্তারের ফার্মেসি চালার আছে হসপিটাল গেছে, আমাদের গিয়ে সিরিয়াল দৌড় লাগে। আরে বাবা এটা কি? আস্তা নাসিরনগর জুড়ে ডাক্তারদের একটা রুগী নাই, এখানে আমি ঠেলার শুরু খারাপ থাকতাম করতেছি। ঈদে হুজুর কোন খেলা? আমি বললাম আমি ঠেললাম আল্লাহর ব্যাপার। ওই যে আমার ফুক ফাল আছে, খাওয়ান লাগবো নি, আমার ডেলি ঘুম থেকে তাই না, তুই উঠ, ঘুমাইস না, পাবলিক আয় আসে। বিলালে জিগার আমি প্রতিদিন সকালে ফোন দিই, কিরে মানুষ কম না বেশি? সিদ্ধি বেশি করে ভাবলাম কম চইলে আবার তুমি ঘুমাইতাম। সারা রাইতে ঘুমাই না, ঘুমতে ঘুমতে ফরফরি ধরে। বিলালে কম না মাঠমুট বলেছে। এরপরে এক ফালে উঠান লাগবে, আরে ফালদা উঠছি, নাইলে তো সব বুড়া শুভ ওয়াজও জম লাগতো না। শেষ করে দেখছি আল্লাহ আপনাকে দিয়ে কাজ করাবে, কিন্তু পরীক্ষা দিতে হবে, সততার পরীক্ষা। কথা কয় না? এই হাতে আমি নিয়ে আমার টাকা, ওই হাতে আমি মাদ্রাসার টাকাটা আরেকজনের কাছে দিই। দেখবেন জীবনে মাদ্রাসার টাকা ফোট দিন, সাংঘাতিক আগুন। 1 পয়সা আমার ফেরো গেলে আমার ফুতের কলেরা দুর্ব, ব্লাডও দুষ্করি দিব। 1100 রুপির টাকা দিলে বাম ফটো তুই। অন্ধকারে যখন দেখি 1100 রুপির টাকা বেশি, তখন মনে একটা কথা, দৌড়িতে মিনে লিখি তুই, আবার কেউ না দেখলে আল্লাহ তো দেখতেছে। কথা কয় না? এটা আলাদা করে দেখছি, ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি, আমি বললাম এটা মসজিদে দিয়ে দাও। এখানে যারা 1100 রুপি দিল, এক তো মুশকিল আসান হয়েছে। আর এই টাকা দিয়ে যখন মসজিদ হবে, এই মানুষগুলা কবরে থাকবে শত সহস্র বছর, সওয়াব সারি থাকবে। মনে রাখবেন, একটা মসজিদ যদি হয়, ওই মসজিদ যদি কেউ ভেঙে দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওখানে নামাজ পড়বে। কারণ মসজিদ যেখানে হয়, ওইটা আর মসজিদকে আর ঘর তোলার কোনো সুযোগ নাই, থাকে না।
যদি কবর একটা হয়ে যায়, ওটাকে আর ঘর বানানোর, মসজিদ বানানোর কোনো সুযোগ, ওইখানে আত্মা থাকবেই। আর ফুংডা আত্মার উপরে যদি ঘর বানাতে 13টা তোমার বাজায় ছাড়বো। এরকম আছে না অনেক মানুষ, কবরের উপরে ঘর বানাইলা, নাউজুবিল্লাহ। এগুলোর থেকে নিজেকে পরহেজ করবেন। অভাব আসবে, হায়াত কমবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। কবরের উপর কি উঠাবেন না? ঘর বলে না, ঘর। এতে আপনার স্বাস্থ্যহানি ঘটবে, বংশবৃদ্ধি কমবে, এক পর্যায়ে আপনি নির্বংশ হয়ে যাবেন। আল্লাহ যেন কবরের উপর জুলুম এবং মসজিদের উপর জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে। আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন পিসাব বলবে, বাবারে তুই আয়, কই আইতাম, মাহফিল হয়, এক আমার পেট বিষ কথা। এখন আল্লাহ ফজর তো মসজিদ মুয়াজ্জিন আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, একটা মসজিদ বুড়া বুড়া বেড়ে মসজিদ একটা কথা। যারার কবরের ভয়ে এখন গুম হারাম হয়ে যাওয়ার কথা, ডাকাত চুরের ভয়ে নাই, আজরাইল ভয়ে থরথর করে কাঁপার কথা, তাদেরও খবর নাই, ঘুমাইতেছে ভ্যাঁ করে কথা কয় না। তো আমাদেরকে যখন আল্লাহ ধরবো, কি জবাব দিব? কি লই আল্লাহর কাছে যাবো? কবরে যাওয়া মাত্র তুই নবী হাজির হইব, বাবা তোর হিসাবের খাতাটা খুল। কি এর খাতা? আরো যাবে না, কিসের খাতা? যেটা নবীর পাগল, এটাকে নামাজ ছাড়বো? মিরান সাতাতারি নবীর পাগল, উনি বলে জীবন আমার এক ওয়াক্ত নামাজও কাজ হয়েছে না। সেই মিরান শাহ যখন আসলেন, 12 সালে তাওয়াজ্জুদ দিলেন, এক তাওয়াজ্জুদে মস্ত বড় আলেম হয়ে গেছে। কি বলছেন? একে আমার জীর্ণ তরি গাব গাহিনী নাই, কেমনে হুয়ের বইটা। আগের দিনে মানুষ বুঝবো, নৌকা তুললে গাবের গাইন দিত, গাব গইল্লা কিতা জানি চলাতা কি জানা ফুসাই যাইতে যাইতা সিফাদা ডুহাইতো কথা কয় না, দিত নি? ছোটবেলা আমরা দেখছি, ফাতাম লোয়াদের পরে ঠাস চাপা দিত, দিলে মোটামুটি বেশ কিছুদিন পানি টানি। তো এখন আমার নৌকা তো গাবের গাইন নাই, কারণ আমি খার হইতে বলে একটা গেলে আরেকটা করে বইতি। মসজিদে গেছি না, ছোট আছে না নাই? এইরকম আমার দোষে ভরা, আমি কেমনে হুয়ের বইটাটা পাবো? আমি কেমনে খোদার হু জিকিরটা আনবো? বাগদাদে জ্বলিল শামা, যুদ্ধের জগৎময়। বাগদাদে এক আলো জ্বলছে, সারা জগৎ আলোকিত। কি দুনিয়া, কি বড় জগ, কি রোহের জগৎ, 3 জগৎ আলোকিত করে রাখছে। বাগদাদে জ্বলিল শামা, জ্যোতি জগৎময়, যার জ্যোতি জগৎময় ছড়িয়ে পড়েছে, যার কৃপা বলে পাষাণ গলে রাং হইয়া যায় পরশমণি, যিনি দৃষ্টি দিলে সাক্ষাৎ ডাকাত মস্ত বড় চোর, আল্লাহর ওলি, আল্লাহর ওলি নেক বান্দা হয়ে যায়, কলব নরম হয়ে যায়, আত্মা নরম হয়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর করে বলছে, গৌসে পাক এমন একজন, যিনি তাওয়াজ্জুদ দিলে বা নেক নজর করলে পাষাণ দিলের মানুষটা গলে আল্লাহর ওলি হয়ে যায়। এই বাগদাদি ওয়ালার নামে হলো বাগদাদি কাফেলা। কি কাফেলা? আরো জোরে এখন কি কাফেলা? এই আপনাদের দেশে এইবার প্রথম শুরু হইল। যতদিন আমার রুহানি সন্তানরা থাকবে, তারা যতদিন দাওয়াত দেবে, আমিও ততদিন থাকবো। এমনি তো আমি মাহফিল রাখতে পারি না, কিন্তু বাগদাদি কাফেলার মাহফিল ইনশাল্লাহ প্রতি বছর একবার হবে। আপনাদের দাওয়াত রইল, সব সময় আসবেন। আপনাদেরকে নিয়ে গৌসে পাকের দরবারে একটু হাজিরা দিব। যে গৌসে পাক কারো দিকে একটু নজর করলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চিনছেন কেনা? খাজা সাহেবের প্রধান খলিফা। উনি কি বলে দেখেন, এক নজর আজ তবু আদার দু জাহা মারা বাস নজরে জানে বেমো হযরতে গৌস সাকালাইন। ওবর পীর, আপনার একটা নেক নজর আমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। দয়া করে আমার দিকে একটু নজর দিন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ গৌসে পাককে ডাকে শিরিক হয় না। 1.5 টাকার মৌলবি ফহির নির্ভুত বড় হিসাবে ডাক দিলে শিরিক। কথা কম ঠিক না বেছে? একদম 1.5 হাতার মৌলবি আমরা সামনে 1.5 হাতার পরে পড়তাম।
অথচ এরা গসে পাকড়ে ডাক দিলে শিরিক ফতোয়া দেয়। আমরা এখন ধ্বংস হইতেছি কেন জানেন? আমরা মনে করি আমার ফির মরা, কি বরফি সাহেব মরা, আর আমার ফির হইল কানা। যতক্ষণ সামনে আছে অতক্ষণ তার আছে জানা, কতক্ষণ ভরে লেংটিতে উল্টা উল্টা দূরে কি তারি কন ফির সাহেব গেছে বাইতে সারা গেছে, কথা কয় না। এই জন্য আমরা এই দশা। যেদিন মনে করবেন নবী মরছে, যেদিন মনে করবেন আপনার ওলি মরছে, সেদিন আপনি শেষ হয়ে যাবেন। তারা আপনার সাথেই থাকে। এই জন্য তো শায়ের বলছেন, যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার শোনে। যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার শোনে। আপনারা পন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। আপনারা পন থাকে না পীর মুরিদের দুই দেহ মনেতে দুই পায় না কেহ। মনের আয়না বানালে মনের আয়না বানালে ভাসে ছবি অঙ্গে অঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না। যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদে থাকে তার শোনে। যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদে থাকে তার শোনে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না। আপনি যখন আপনি গোসল করাইবেন, কাপড় টাপড় হইরে চুলমুল বাস করতে নিজে নিজে করতে পারবেন? কত করে কার সামনে দাঁড়াইছিল? আরো জোরে করেন। আপনার মুর্শিদ আপনার আয়না। আপনার মুর্শিদ কি আয়না ছাড়া যেমন কারো মাথার সীতা ঠিক হইব না, মুর্শিদ ছাড়া যত বড় আলেম হো আল্লাহ পাবা না। তোমার রাস্তার স্টেশন সহালে ওহাবি বিহালে শুননি, পরের দিন রাফিজি, পরের দিন শিয়া, উল্টা পাল্টা ধরবো, কথা কয় না। যে মুর্শিদ ধরে নাই তার কোনো গ্যারান্টি, সে গিরগিটির মতো রং বদলাইতে থাকবো, কারণ তার স্টেশন নেই। আল্লাহ, আমি এটাই জন্য বলি যে বাগদাদি কাফেলার যারা আছেন, দেখেন এমনি আপনাদের একটা মহল্লায় মহল্লায় মাহফিল হয়, মহল্লার বাইরে আর কেউ কোনো সংযুক্তি নাই। আর বাগদাদি কাফেলা পুরা গ্রাম, কথা ঠিক না বেঠিক? পুরাটা গ্রামকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হলো বাগদাদি কাফেলার কাজ। এতে হয় কি জানবেন, যখন দেখবেন প্রতিটা মহল্লায় এই বাগদাদি কাফেলার লোকজন হবে, এক পর্যায়ে দেখা যাবে কিছু নেতৃস্থানীয় লোকও প্রত্যেক মহল্লা থেকে হবে, তখন আর মায়ের হইতো না। কারণ মায়ের হইলে একটা ভাই ফির ভাই তুই বাসাইস, কথা কয় না, তুই এমেদা ফিরেছ আমি এমেদা ফিরামো, বাবা জানলে বেন্দাদা বাইরে, কথা কয় না। পরে দাওয়াত দিল আনতাম না, এটা প্রমাণিত তো। আপনি জান না হবিগঞ্জের ভাটি এলাকা, যে এলাকাগুলোতে আমি সারা গ্রাম গেতে ফেলছি, গিয়ে দেখেন যেখানে 2টা 3টা 4টা মার্ডার হইতো বছরে, আদাটাও হয় না। না ওর কারণ হলে কি ফল লইয়া যা, ফির ভাই তুই ফিরছা, আমি ফিরছা তো না ভাই তুই ফিরছা আগে। আর মাইনছে কত তোরা ফির ভাই কোথা দিয়ে এলে আমরা যাবো, কথা কয় না। এক জায়গায় মারামারি লেগে গেছে, এর ভিতরে আমার একজনে ফোন দিছে, আমি এর ফোন দিছি হোয়াটসঅ্যাপে ফোন দিছি, পরে দৌড় দুনুড়ে দৌড়ছে, 2 দলের 2টা নেতা। আমি কি সুরের হুতেন কারুস কিরে তোরা কেটেছেন এলাম তোরে বাজান রে কোন এলাকা তুই বাজার এমনি জানি নিলেছে, তোরা যে বাড়ো লেমেছ ডাইকা লেমেছ দিছে গাই মারবো। আমি আগে তোরা ড্রেসটা দেখা, আমি কোন দেশে আসত আব্বা দিতেছি ফোন, মানে এইখানে মারি তোর তোর পরে গড় গিয়েছে লুঙ্গির এতে আপনি একটা ফিন দেখেছি মায়ের এটাও তো বদলাই আব্বা আমি আসি কই দিই বাড়ি তুই। পরে বেডি ফোন দা কুজুর একটা কাম জুই সামনের ফোনটা দেওয়ানে সাপ যে যেমনি দূরে গেছে বাড়ি। আমার কথা হলো পুরা মোরা করিতে একটা ভ্রাতৃত্ব তৈরি হবে, কথা কয় না। এটা হবে কি আওয়ামী লীগ বিএনপি, কথা কয় না। ওয়াবি তো আমরা দলই নেই, এটা তো বাদ, কথা কয় না। জামাত ইসলামও বাদ, এর সাথে আমরা কোনো সম্পর্ক নাই। সুন্নিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি, ও পাড়া সে পাড়া, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাইজ সবাই এক, ঠিক কথা কন ঠিক না বেঠি? তখন দেখা যাবে বাগদাদি কাফেলা ফরওয়ার্ড হলে কোথাও মারামারি হবে না, খুন খারাপই হবে না, কারণ সদস্যতার এতটুকু থাকবে না, আরো তো বাড়বে, কথা কন ঠিক না বেঠি? বাড়তে বাড়তে দেখবেন এক সময় পুরা গ্রামটাই, যেমন ওই যে করাপ্টর আপনারা যাবেন, কোনো মারামারি হয় না, কেটাকারে মরতো
কাজা করতে গেলে এই গোষ্ঠীর সর্দার ফির ভাই, এই গোষ্ঠীর সর্দার ফির ভাই, ফির ভাই কত করে 11 শুট করলো দূর আছে জিজ্ঞা সাইরা লমনির পরে বেশি না পারলো বাজারে ধরে যেমন কিতা করতে হবে। এই জন্যই মূলত আমি বাগদাদি কাফেলা করছি। বাগদাদি কাফেলার একটা সুফল আমি এটাই পাইছি যে বাগদাদি কাফেলা যেখানে স্ট্রং সেখানে আর গ্রামে মারামারি হয় না। তাহলে বাগদাদি কাফেলার দরকার আছে না নাই? এই বাগদাদি কাফেলা হুজুর গৌসে পাকের স্মরণ, হুজুর গৌসে পাকের এই মিরান শাহ তাতারের ফয়েজ আর বেলায়েত যেখানে থাকবে, আমি স্পষ্ট করে বলে দেই এই গ্রামের উপর আল্লাহর গজব আসবে না। কি আসবে না? আল্লাহর গজব আসবে না। সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহের বেলায়েত অনেক তরতাজা বেলায়েত। উনি 10 বছর পড়াইতে হয় না মুরিদকে, বানুসারে কইছে আর সাথে সাথে কবি হয়ে গেছে। আমার বড় বাপরে বলছে সাথে সাথে আলিম হয়ে গেছে। আমার বড় দাদারে বলছে ওয়াজি হইতে সাথে সাথে ওয়াজি হয়ে গেছে, মাদ্রাসা যেমন লাগছে না। কারণ উনি কইছে আরে মাদ্রাসা থই রাইবে কোন দিন আর আমি তো কোনদিন কমু আর আলিম হইবে, বাস দাওয়াতে বাইরে যাও। আজকে যেই কচু আর জমিন একজন অলি ছিল না, সেটা অলির বাগান হয়ে গেছে। এই নাসিরনগর থেকে একদিন দেখবেন বড় বড় আলিম বের হবে, সেখান থেকে ডাক্তার বের হবে, ইঞ্জিনিয়ার বের হবে, যারা আপনাদের সেবা করবে ইনশাআল্লাহ। ওরা স্বার্থপর ডাক্তার হবে না, ওরা আমার মতো হবে যারা আল্লাহর উপর ভরসা করে চলবে। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? এরপর আপনাদের খালাউকের মাদ্রাসাটা করছি, একটা চমৎকার প্লেস, ওইটারও আস্তে আস্তে বাড়াইতে আছে। আপনাদের সুজাতপুর শতমুখা একটা মাদ্রাসা, ওইটাতে 350 মতো 400 মতো ছাত্র আছে। আরো কয়েকটা করতেছি। হবিগঞ্জ লাখায় আপনারা যে ভালোবাসা আমার দিচ্ছেন, আমি তো আসলে ইলেকশন করবো কিনা এটা আল্লাহ ভালো জানে। এক ইলেকশনের কথা কই আপনারা আমার যেই ভালো তুলছিলেন, আমি আসলে অভিভূত। এতটা ভালোবাসেন আমি জানতাম না, এতটা ভালোবাসেন আমি জানতাম না। আমার এই ভালোবাসার জবাবটা আমি হয়তো রিলিফ দিয়ে দেব না, আমি একটা জিনিস আপনাদেরকে দিতে পারবো, এডুকেশন। আপনার ছেলে যদি মেধাবী হয়, হাতে ধরে রাখেন, তাকে মেডিকেলে চান্স পাওয়ান, সেটা আমার ডিউটি। এই দায়িত্ব নিয়েই মূলত মাদ্রাসাটা খুলছি। আমার কাজই একটা যে ছেলে আপনারা টেনশন করতে হবে না, মেধাবী, এই জন্য সায়েন্স পর্যন্ত খুলতেছি। সায়েন্সের জন্য বিরাট বাজেটও দেওয়া লাগে। আমি বলছি যা লাগে হাই স্কুল থেকে আমি 1 বছরের বাজেট দেব, তবু তোমরা শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান বানাতে হবে। কারণ আজকালকার প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা হয় না। পড়াশোনা হয়, মাস্টার সাহেবরা মূলত চাকরি করে বেতনটা লেগে, নিলে বাপ ডাকলে ওরা স্কুলে গেল, নিলে আগের দিনের মাস্টাররা বেতন পাইছে না, কথা কয় না, বাড়ি বাড়ি ঘুরছে, কথা কর। এই তাদের করে পয়দা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো বড় বড় বিদ্বান, ঠিক না বেঠিক? এদের দ্বারাই বড় বড় বিদ্বান একে ফজলুল হক তৈরি হয়েছে। আজকে আর তারা তৈরি হয় না। আজকের ছেলেরা যারা মাদ্রাসা স্কুল থেকে পড়ে, এরা সারের টামনে বিড়িটা নেই, কথা কর, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর মোবাইলের দুর্ব্যবহারে যে কারবার শুরু হয়েছে, এখন পোলাপান মোবাইলে আসক্ত হয়ে গেছে। এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। আমার মাদ্রাসায় যারা পড়ে, আপনি চিন্তা করতে পারেন, দাখিল পর্যন্ত পড়ে কোনো ছাত্রের কাছে মোবাইল নেই। তাহলে পড়ালেখা করবো না, কি করব? ম্যাক্সিমাম পোলাপান A+ পায়। আর ওই দিন একটা A+ পাইছি, এটা দেখে নিজে তাজ্জব হয়ে গেছে, কয় কি তো মানিজ্জত মেরে নেবে আমার, কারণ আমার বড় কাম হরে বেটির হুত A+ পা। চিন্তার কথাটা নিবে, এইটা আমার বড় সম্পদ। আপনাদের জন্য যদি এডুকেশন দিয়ে যেতে পারি, এই অবহেলিত হবিগঞ্জ, বিশেষ করে লাখায় অনেক বেশি অবহেলিত শিক্ষার্থীকে আপনারা অনেক পিছনে। নাসিরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ দ্বন্দ্ব বেশি হওয়ার কারণ হলো শিক্ষায় আপনারা অনেক পিছনে। অদ্দুর বড় রুটির দোকান ভাড়া, কথা কয় না। আমি দেখছি তো ঢাকায় গেলে দেখা যায় প্রায় স্টলে বই সব তো আমরা চিনি, এই ফুকিয়া ফুকিয়া ফুলা ভাড়া ফরস না কেন, ভালো লাগে না তো। ভালো লাগাতে তো হবে, কথা ঠিক না ঠিক? ভালো কি এমনি লাগে নাকি? এই জন্য আপনারা নিজেদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দেবেন। এই মোরাকুরে অনেক মাদ্রাসা এখন হয়েছে, নবীর পক্ষের মাদ্রাসায় দিবেন। কোন মাদ্রাসায়? কথা বলে না, কোন মাদ্রাসায়? নবীর পক্ষের মাদ্রাসায় দিবেন। কারণ নবীর পক্ষে থাকলে আপনি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? কেউ জালাল মিয়া তাবারও কাছে নিয়ে দেবো, জালাল মিয়া, জালাল কটা হেন 2-3 জন আছে, এখানে ঘুরছে দেবো, মাইক দেখো এরপর উনে না। তোমার কাছে নেই কি? তো বড় মাশাআল্লাহ, পাবলিকে জানে আই রে হুইং গাইছি রে,
মেরাজ একটা আমি জানি না, আসলে আমি জিজ্ঞেস করার সময় পাই নাই, আসার পর থেকে আর আমি অবসর পাইছি না, এই জন্য ভাবলাম এরা নতুন করছে, কি করছে কেটা জানে না। মাশাল্লাহ, আপনাদের জন্য কিছু মেহমানদারি আছে। আসুন আমরা আল্লাহ নবীকে একটু দাঁড়ায় সালাম দিয়ে, ইয়া নবী সালাম। যখন নামাজ পড়বেন মনে রাখবেন আপনি আল্লাহকে না দেখলে আল্লাহ আপনাকে দেখতেছেন। জি, পরেরটা করে শিরক করবেন। ঠিক নবীকে যখন সালাম দেন আপনি মনে রাখবেন নবী আপনাকে দেখতেছেন, আপনার সালাম শুনছেন। নবীর আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, ও হাজির নাজির নবী, আপনার সালাম। এই নবী যদি দয়া করে পর্দাটা উঠায় দেয়, একবার নবীকে দেখে ফেলে জাহান্নামের আগুন হাত। उठा दो पर्दा, दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है। या नबी सलाम, कथा शुरू करें। या रसूल सलाम अलैका, या हबीब सलावतुल्लाह दरदी अगयमतेर दरदी के बोले नबी गया पानी दूले, अपनी आছেন গনবী মুমিনের হৃদয় জুড়ে। النبي أولى بالمؤمنين من أنفسهم، أمر الله قرآن بولے يا نبي سلام عليك يا رسول محمد يا حبيب سلام عليك صلوات الله मुस्तफा जाने रहमत फैला हो सलाम शुमाए बज़ में हिदायत फैला हौसला ज़म ईमान तौबा वन्नक़ा जलवाए शाने कुदरत फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम शुमाए बज़ में हिदायत फैला ख्वाजगान ख्वाजा गरीब नवाज समईनुद्दीन मिलत फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम शमाए बज़ में हिदायत फैला हो सलाम सैयदुल औलिया सैयद मीरन शाह
على نبي حبيبك خير خلق كلهم بجای رب میرے درود و سلام بر غزیدہ نبی پر اپنی مدام سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين نبي مر پرشمني نبي مر সোনার খনি নবীনের জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশম ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল গইল মৌলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি আমরা এখানে বসছি আমাদের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে কি বানাই দিছে এই বোরাকুরের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আজকে আপনাদের নাম লিখে নিচ্ছে যে আল্লাহ এই গ্রামে গজব দেওয়া যাবে বলেন গজব দেওয়া যাবে ওই মাইকুলা গটর গটর করতেছে হুতকত করে গেল মাইকে আওয়াজ করে শুনেননি তো কারিগর আছে নাকি ঠিকঠাক করে গেল সবাই বলি মার হাবা সিল্লা কেটাতে এরা সিন্নি খাইতো না হ্যাঁ উদ্দেশ্য সমস্যা উপস্থিত এই পেছন থেকে দিও নাহলে কিন্তু আমরা যে গুড়ারা আছে গুড়া কম এরা সামনে লই আবার হিসে দিকে বইতে হয় বিশেষ করে আমরা ফ্যান টোলারা ফোলাপান তো একটু বুঝেন না এরা তো মনে করে যে জড়া লই থারি লই তো ফুটলা না খাইতে লই দেখবো ফুটলা জবাই বইছে বাচ্চারা একটা শখ আছে তবার করবো আপনারা মহিলাদের জন্য কোনো জায়গা করেন নাই হ্যাঁ আগামীতে প্রজেক্টর লাগাই দেবেন হ্যাঁ আগামীতে প্রজেক্টর লাগায় মহিলাদেরকে একটা পর্দা দিয়ে আলাদা করে দিবেন ঠিক আছে এরাও তো আমরারই সন্তান মা বোন ঠিক না ঠিক রাস্তাঘাটে বসে থেকে কেউ আসলে কষ্ট করে খোলা জায়গায় কে সুন্দর জায়গা করে দেবে কারণ তাদের সংখ্যাটা মনে হয় আপনাদের চেয়ে খুব কম হবে না দরকার আছে না কারণ আমার মনে হয় বেড টেন্টের উপাজের দরকার কারণ বেড টেন্ট তখন জামাইয়ের সাথে কাজ হারে কথা কয় না যেই নারী স্বামীর সাথে গালাগালি করবে বেয়াদবি করবে এইভাবে কবরে যাবে সে জাহান্নামে যাবে কোথায় যাবে স্বামীর জন্য জান্নাতে যাওয়ার বড় দরজা হচ্ছে স্বামীর সন্তুষ্টি স্ত্রীর জন্য কার জন্য নবী কি বলছে জানেন একটা উঠ এসে নবী কাছে কষ্ট হবে না দুই একটা কথা কইলে আমরা আর একটু ওয়াজ করি না সমস্যা নবীর পায়ে সেজদা করতেছে উঠ কেমন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ উঠে সেজদা দিতে আমরা তো হক বেশি তো নবী বলছেন আমি যদি বলতাম মানুষকে সেজদা দেওয়া তাহলে আমি বলতাম স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে মা বোনদের জন্য সবচেয়ে বড় দরজা জান্নাতে যাওয়ার সবচেয়ে বেশি সওয়াব কামানোর দরজা হচ্ছে তার স্বামী বিবি আসিয়া বেহেশতে যাবে না শুধু আমার নবীর স্ত্রী হবে
আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হচ্ছে 60 খানি কথা বলি। নবীর বিবিদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, নবীর স্ত্রীরা পৃথিবীর কোন নারীর মতো না। সুবহানাল্লাহ কইতেন না? তাম দুনিয়ার নারী, রানী, রাস আরো কিছু হোক, নবীর স্ত্রীর ধারে কাছে যেত না। এদের শান এত উঁচা। সেই নবীর স্ত্রী হবে ফেরাউনের বউ আসিয়া। কি দিয়া? শুধু স্বামীর অত্যাচার সইয়া। কি সইয়া? আরো জোরে কেন? কি সইয়া? নামাজ পড়ছে না হোক তো, ফেরাউনের ঘরে নামাজ আছে কেউ? কিন্তু মহিলাটা আল্লাহকে ভালোবাসত, ওই জন্য স্বামীর হক পুরোপুরি আদায় করছে। যখন ফেরাউন তারে পেরাকগারে মারে, তো জিগা, ফেরাউন রে আমার মানুষকে, আমার কোনো হক এমন আছে যেটা আমি তোমার জন্য আদায় করিনি? করে তোর মতো বউ ভাই কই? এমন স্বামী পাগল, স্বামীর খেদমতগার বউ তো পাই না। তখন সমস্যা হলে তুই যে আমার আল্লাহ মানলি না, আল্লাহ মানুন তোর কেমন? তুই আল্লাহ নাতে মানুন না, কথা কয় না। আর তুমি নিজ আমার সাথে তর্ক করে পারো না, তুমি আল্লাহ হইলে তুমি পারো না। তো কথাই তো তুই কেন মাইছিল কইতেছ? আমার গুসাটা তোর সাথে, হ্যাঁ তুই আমার গুলার তলাটা ভেঙে দিস। মানুষ মুসার পক্ষে জাগা, এর লিগে তোরে মারণ লাগে। কথা আমার স্ত্রীর হক তো কোনোটা না পাইছো না, না তাই না? আল্লাহ তো আল্লাহর সাথে আমার ব্যাপারে তুমি বললে মানবো না, শিরিক তো আমি করবো না। চোখের পানিটা ছেড়ে গেলে, আল্লাহ আমি কি কিছু পাইলাম? আল্লাহকে ফাইছস মানে ফেরাউনরা যে খুশি করে আইসস, ফেরাউনরা যে তোর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই, এই জন্য তোর দরজা এত উপরে উঠছে যে আল্লাহ তোকে পরকালে আমার দয়াল নবীর বেগম বানাইব। এখন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলি, স্বামীর অত্যাচার, স্বামীর দুর্ব্যবহার এটা হবেই। এ বেচারা বাইরে থাকে, রোদে কাটে, ঘুটে ফুরে, মেজাজ টেজাজ খারাপ থাকবে। আপনি তাকে আদর করুন, যত্ন করুন। মনে রাখবেন, নরম কাদার মধ্যে হাতি ডুবে যায়, কথা কয় না? নরম কাদা ধরে দিলে পাথরটা ঢুকে যায়, ভাঙতে পারে না। মা বোনদেরকে আল্লাহ নরম করে বানিয়েছে এই জন্য, যাতে করে স্বামী বেচারা যতই শক্ত হয়, সে এত নরম হবে যে শেষ পর্যন্ত আর তার রাগ অভিমান, কথা কয় না? দেখেন, স্ত্রী যদি নরম হয়ে চুপচাপ শুনে, একসময় স্বামী বেচারা কিন্তু লেজ তলে দেয়। দেয় কি দেয় না? দিতেই হবে তো, কারণ সে তো বিবেক আছে, তো সে তো একসময় বলতে হবে। আমি ওই দিন দেখছি গাঞ্জা ঘুরে বউ লেগে খাইন্দা গলা হড়ে লিখেছে। কিরে একদিন ভরে কান্দকে, আমি দেখছি গাঞ্জা খাইছ, বেটে রাত খেলা মুড়াইছ। বাবা গো, এই লেগে তুই কান্দি, তাই যেই বালা আসেন, তাই যেই বালা আছেন, এত যে মারলাম মুড়াইলাম, আমার গড়টা ছাড়ছে না, আমার একদিন খাওয়ানো ঠান্ডা দিছে না, আজকে আমি কান্দি, আমার বউটা মরে গেছে, কিডনিটা দুষ্পরিয়া। আমি কই, তোর কপাল যাই হোক, কিন্তু তোর বউয়ের কপাল সাক্ষাৎ আল্লাহ জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। জামাই জাল লেগে কান্দে জান্নাতে। ওইভাবে আপনাদের জীবনীটা করেন। আপনাদের কোনো ডিউটি নেই, ফরজ পড়বেন আর পর্দা করবেন, স্বামীর হক, আপনার দেহটাকে সঠিক রাখবেন, স্বামীর মালে হাত দিবেন না, এটা পাহারা দেবেন, আপনি জান্নাতে যাবে, কেউ ঠেকানোর ক্ষমতা নেই। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে স্বামীর পাগল বানায়, স্বামীর খাদেম বানায়, এবং অসভ্যতার থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। আমরা সবাই একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আমরা তো অনেকের মা বাপ কবরে আছে, ময় মুরব্বী কবর আছে, তাদের ইসালে সওয়াবের জন্য একটু আমরা একবার আলহামদুলিল্লাহ, তিনবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. যারা পারেন নামাজের শুরুতে বসবেন, আর যারা পারেন না, যেভাবে পারেন সেভাবে বসবেন। কেউ দাঁড়ায় থাকবেন না, দয়া করে। এই দোয়াতে আপনারা আদবের সাথে বৈশা শামিল হন। বসলে মানুষ ঘর বোঝা যায়, ঠিক না ঠিক? মানুষ নিজের ঘরে তো দাঁড়ায় থাকে না, এটা আপনাদের ঘর, আপনাদের মাহফিল। আল্লাহর নবীর সাথে বসবেন, আউলিয়াদের সাথে। এখানে শুধু আমরা না, এখানে নবী আছেন, আউলিয়া কেরাম আছেন, বহু নেক আত্মা আমাদের সাথে এখানে আছেন। কথা বুঝতে পারছেন? অনেক আত্মা যারা কবর আছে তারা আমাদের সাথে আছেন, তারা আজকে আমাদের ভাগ নিয়ে যাবেন। আমরা সকলের সাথে বসে, এমনও আছে আপনাদের দাদা, আপনাদের বড় বাপ, এরা আপনাদের পাশে বসে রয়েছে।
কথা বুঝতে পারছেন? এরা আপনাদেরকে হাঁ করে দেখতেছে আর মুসকে মুসকে হাসতেছে, আল্লাহ আমার নাতিটা তো খুব কামড় লাগছে, আজকে আমার নবীর পক্ষে মাহফিল আসছে। এই জন্য ওরা আজকে এসে আপনারাও দেখবে, নবীকেও দেখবে। কথা বুঝতে পারছেন? আর নবী এখান থেকে আপনাকেও দেবে, আপনার মা বাপকেও দেবে, যে আল্লাহ ওদেরকে ছেড়ে দাও। কারণ নবী যদি সুপারিশ করে, আল্লাহ বলছেন সব গুনাহ মাফ। কি সব গুনাহ কি? বাস নবী এখানে আমাদের জন্য দোয়া করবেন, যারা কবরে আছেন তাদের জন্যও দোয়া করে বলবেন আল্লাহ সবকে মাফ করে দাও। আল্লাহ বললেন সবাইকে মাফ করে দেওয়া হবে। সুতরাং আমরা দেখি না, এখানে নিঃসন্দেহে আল্লাহর ওলিও আছেন। আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের এই খিদমত যথাযথভাবে আঞ্জাম দিতে পারি। আমার বাগদাদি কাফিলার জন্য দোয়া করবেন, ওরা যেন যে ভ্রাতৃত্বের জন্য এই সংগঠনে আছে, আল্লাহ যেন তাদের উপর বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন, উনি অনেকদিনই দেশের খেদমত করছেন, আমরা তার জন্য অবশ্যই দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় রব্বুল আলামিন, মাবুদ গো, গুনার বোঝাগুলো মাথায় নিয়ে হাত বাড়াইছি। রব্বুল আলামিন, মদিনা যাইতে মনে চায়, মদিনা যাইতে পারি না, মদিনার নবীর দরবারে হাজির হয়ে গেল। রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাবিবে পাকের পবিত্র সানাখানের মাহফিলে বসে আল্লাহ গো, কেউ মা হারায়া, কেউ বাপ হারায়া, কেউ বা মা বাপ সব হারাইয়া, কেউ বা বিছানার সঙ্গী হারাইয়া, কেউ বা প্রাণের সন্তান হারাইয়া, মাবুদ রে বড় অসহায় হয়ে বিখ্যাত দুইটা হাত বাড়াইছি। জানি না গো কার পিছনে জানি মালাকুল মউত আজরাইল দাঁড়াই রইছে। আয় আল্লাহ, চোখ বড় স্বপ্ন, বুক বড় আশা, ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য কতই না কষ্ট, কিন্তু জানি না গো কে জানি আগামীকাল কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরা জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ মাবুদ গো, আমরা আম্মার গুনাহ মাফ করে দাও। আমরা ছেলে সন্তানের টেনশন করতে করতে নামাজ ঠিক মতো পড়তে পারে নাই, রোজা ঠিক মতো করতে পারে না, আজ সব আমরা নিয়ে এতিমের মতো খালি হাত নিয়ে অন্ধকার কবরে ঘুমায় রয়েছে। মা বাবার পক্ষে ক্ষমা চাই, আম্মা আব্বার গুনাহ খাতা মাফ কইরা দাও, মা বাবার কবরের আযাব মাফ কইরা দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া ক্বাল রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ গো, আমরা দাদা দাদি তো আমরা দেখছে না, তারপরে বাড়ি ঘর বেছে নেই, কষ্ট করে গেছে, আমরা বাদের না হয়ে যাবো, ওই জন্য তারা কষ্ট করে মরছে রে আল্লাহ। ওই দাদা দাদি যারা দুনিয়ায় না, ওই মায়ার নানা নানি দুনিয়াতে যারা না, আল্লাহ গো তোমার দরবারে ভিক্ষা চাই, দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না আল্লাহ গো, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামের মধ্যে গান যারা কবরে ঘুমায় রয়েছে, আল্লাহ কবরের ফিতনা থেকে তারা হেফাজত করো, কবরের আযাব মাফ করে গোরস্থানটারে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমরা জিন্দা যারা হাত বানাইলাম গুনাহ মাফ করে দাও।
আমরা তওবা কবুল করে আমরা তোমার ওলি বানাইয়া দাও। আল্লাহ রে, তুমি যদি কুত্তারে ওলি বানাইতে পারো আল্লাহ, আমরা তো অনুবাদ তোমার নবীর গোলাম রে আল্লাহ। তোমার নূর নবী এখনো আমাদের জন্য রওজা শরীফে কান্দেন, আমাদের জীবনটারে তোমার ওলির জিন্দেগি বানায়া দাও। আয় রব্বাল আলামিন, মাবুদ গো, ও আল্লাহ, অনেকে অনেক আশা নিয়ে হাত বাড়াইছে। গাউসে পাকের নাম নিলে তুমি রাজি হইয়া যাও। গাউসে পাকের উসিলায় আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও। যার যা দরকার খালি হাত গুলো তুমি পূর্ণ করে দাও। অনেকে প্রবাসী আছে গো মাওলা, আল্লাহ প্রবাসী ভাই বাবা মা বোন যারা আছে সকলকে আমাদের সাথে কবুল করে নাও। আল্লাহ গো, অনেকে দেশে বিদেশে ঢাকায় থাকেন, আল্লাহ চলাফেরার রাস্তার নিরাপত্তা কবুল করে নাও। আল্লাহ গো, আমরা ক্যান্সার দিয়া মরণ দিও না আল্লাহ, প্যারালাইসিস দিয়া লোলা লেংরা বানাইয়া মরণ দিও না, বেহুশ বানাইয়া আমরা কাউরে কবরের ডাক দিও না। যেই নবীর জন্য জীবন যায় ওই নবীর দিদার নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহাতাল আশিকিন, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মুজিবাদ দাওয়াত। আমরা রে তুমি কবরে খালি হাতে নিও না রে আল্লাহ। ও মাওলা রে, অল্প বয়সে মরণ দিয়ে আমরা বাচ্চারা রে এতিম বানাইও না, আমরার বিবিরা রে অসহায় বানাইও না আল্লাহ। এখানে অনেকেই ছেলে সন্তানের মা বাপরা হাত বাড়াইছে, কোন মা বাবার কোলে সন্তানের লাশ উঠাইয়া দিও না আল্লাহ। যারা লেখাপড়া করে জেনে যদি দান করো আল্লাহ। এটা স্কুলের মাঠ আল্লাহ, আমাদের কচি কাছারা লেখাপড়া করে আয় আল্লাহ, সকল আফাত আর বালা মুসিবত থেকে মাঠকে তুমি হেফাজত করো। ছাত্রদেরকে জেনে জকি দান করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين بحق لا إله إلا الله محمد